7.65 mm পিস্তল গুলি নিয়ে এলাকায় ঘোরাঘুরি। মতলব ছিল হাত বদলের। যে ঘটনাকে ঘিরে শোরগোল কান্দিতে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কান্দি থানার বাগাছড়া নিমতলা ঢাল এলাকায় অভিযান চালায় কান্দি থানার পুলিশ। সেখানেই সন্দেহভাজন 3 জনকে ধরা হয় হাতে নাতে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পিস্তল গুলি। কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় কুদ্দুস শেখ, এনামুল শেখ, আশরাফুল শেখ নামে 3 জনকে। বুধবার কান্দি এসিজিএম কোর্টে তোলা হয় ধৃতদের। আর্মস অ্যাক্টে 25(1) ধারায় মামলা রুজু হয়েছে 3 জনের বিরুদ্ধে। আদালত কুদ্দুস শেখ ও এনামুল শেখের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এবং আশরাফুল শেখের 14 দিনের জেল হেফাজত। আজকে কোর্টে 3 জনকেই পাঠায় এবং আরো আর্মস উদ্ধার করার জন্য কুদ্দুস এবং এনামুলের জন্য এই কেসের যিনি তদন্তকারী অফিসার, তো 5 দিনের পুলিশ রিমান্ড পেয়ার করে কোর্ট 2 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। এদের 14 দিনের জেল হেফাজত এই আশরাফুলকে আর 2 জনের পিসি। উল্লেখ্য, ধৃত 3 জনের মধ্যে জেল হাজতে যাওয়া আশরাফুল শেখ স্থানীয় তৃণমূল নেতার ভাই বলেই জানা গেছে। আসামি পক্ষের আইনজীবী কি জানালেন? বোথ পার্টি হিয়ারিং এর পরে 2 দিন পুলিশ রিমান্ডে অ্যালাউড হয় 2 জনের। তার নাম হচ্ছে কুদ্দুস শেখ আর এনামুল শেখ। আর আশরাফুলকে পুলিশ রিমান্ড চায়নি। ওই 2 জনকে আবার 31 তারিখে এই মাসে প্রডিউস করবে। এই আশরাফুল শেখ কি তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি কোনো কিছু রেকর্ডে এরকম সম্বন্ধে কিছু নাই। ওটা পুলিশ বলতে পারবে, নেতারা বলতে পারবে। আগ্নেয়াস্ত্রের কারবারে আর কারা যুক্ত? আরও আগ্নেয়াস্ত্র কি গোপন ডেরায় লুকোনো? তদন্তে পুলিশ। গোটা ঘটনায় কান্দি জুড়েই চাপানুতোর। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।